জীবনে কারো কাছে হাত পাততে না চাইলে যা করবেন, নাম্বার 1, অতিরিক্ত বিলাসিতা বর্জন করুন। আমরা অতিরিক্ত বিলাসপ্রিয় মানুষ। আমরা সবসময় শো অফ করতে পছন্দ করি। আমরা সবসময় মানুষকে দেখাতে পছন্দ করি। আমাদের একটা বাইক আছে, আমরা চিন্তা করি কিভাবে একটা কার কিনবো। একটা কার কেনার পরে আমরা চিন্তা করি কিভাবে একটা বাড়ি করব, কারণ মানুষকে দেখাতে হবে। কিন্তু এটা যে আমাদের বিলাসিতা হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ বোঝে না। আর এই বিলাসিতা করার কারণে কিন্তু শেষ বয়সে এসে মানুষের কাছে হাত পাততে হয়। এটা কখনোই করবেন না। এই 1 নম্বর পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। বিলাসিতা বর্জন করুন, মানুষকে দেখানোর প্রবণতাকে বন্ধ করুন, মানুষের সামনে শো অফ করার প্রবণতাকে বন্ধ করুন। তাহলে জীবনে কারো কাছে হাত পাততে হবে না। আর তা না হলে দেখবেন শেষ বয়সে বা কিছুদিন পরে আপনার মানুষের কাছে হাত পাততে হচ্ছে। বি কেয়ারফুল। নাম্বার 2, একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়া ছাড়া কারো কাছে ঋণ করবেন না। কারণ এই ঋণ আপনাকে একবারে ধ্বংস করে ছেড়ে দেয়। ঋণ কিন্তু খুব খারাপ জিনিস। ঋণে আবার লবংশ দেওয়া লাগে। এই যখন লাভ দিবেন, লাভ দিতে দিতে দেখবেন আপনার ঋণের চেয়ে মেইন টাকাটা আপনি দিতে পারছেন না। সেজন্য কখনোই ঋণ করবেন না। ঋণ করাটা খুব খারাপ। ঋণ করলে একটা সময় পর আপনি ধ্বংস হয়ে যাবেন। আর ঋণ করে যখন আপনি একবার মজা পেয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার আরও ঋণ করতে ইচ্ছা করবে, আরও ঋণ করবেন। তখন আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন। একটা সময় পর মানুষের কাছে আপনার হাত পাততে হচ্ছে। বি কেয়ারফুল। একেবারে আপনার দেয়ালে পিঠ টেকে না গেলে ঋণ করবেন না। আপনার দরকার, একেবারে দরকার না হলে নয়, এবং আপনি সেই টাকাটা শোধ করতে পারছেন, তখন আপনি ঋণ করবেন। তাছাড়া আপনি ঋণ করবেন না, কারণ ঋণ কিন্তু খুব খারাপ জিনিস। ঋণ আপনাকে একবারে ধ্বংস করে ছেড়ে দেবে। নাম্বার 3, অপচয় করার অভ্যাস ত্যাগ করুন। আপনার একটা জিনিস আছে, তারপর ওই জিনিসটা আবার লাগবে। কেন? নতুন। সব করতে হবে, এই প্রবণতা ত্যাগ করুন। আপনার খাবার আছে, তারপরও আপনার বাইরে থেকে খাবার কিনতে হবে। কেন? সব মানুষজনকে দেখাবেন। এই জিনিসটাও আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে। আপনার একটা জিনিস আছে যেটা আপনি ব্যবহার করতেছেন, ওই সেম জিনিসটাই আপনাকে আবার নতুনভাবে কিনবেন। যখনই কিনবেন তখনই দেখবেন আপনি ধ্বংস হয়ে গেছেন। মানুষকে দেখানোর এই প্রবণতাকে বন্ধ করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি কখনোই বড় মানব হতে পারবেন না। কারণ যখন আপনি মানুষকে দেখাবেন, বারবার দেখানোর প্রবণতা আছে, তখন দেখবেন আপনি ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন। কারণ একটা জিনিস আপনার আছে, আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছেন। আপনার আরও একটা জিনিস যখন চাহিদা বেড়ে যাচ্ছে, তখন আপনার মানুষের কাছে ঋণ করতে হচ্ছে। কারণ মানুষের প্রত্যেক দিন তো স্যালারি বাড়ে না, প্রত্যেক দিন তাতে ইনকাম বাড়ে না। কিন্তু আপনি যখন এই চাহিদা বাড়াচ্ছেন, যখন এই মানুষের দেখানোর প্রবণতা বাড়ছে, তখনই দেখবেন আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন। আর তখনই মানুষের কাছে আপনার হাত পাততে হচ্ছে। বি কেয়ারফুল, এই কাজটা করবেন না। নাম্বার 4, দান করার অভ্যাস করুন। দান করলে কখনোই অপচয় হয় না। আপনার যে টাকাটা আছে, সেখান থেকে আপনি কিছু টাকা দান করে দেন। আপনার 1 হাত মুঠো আছে, যদি আপনার এই মুঠোটা না ছাড়েন, তাহলে আপনি আরও বড় জিনিস ধরতে পারছেন না। সেজন্য সবসময় দান করুন। দান করলে কখনোই অপচয় হয় না। আমরা অপচয় করি কি খাবার, অপচয় করি কি পোশাক, অপচয় করি কি অন্য জিনিস। আপনার থাকার পরও ওই জিনিসটা আপনি কিনে নিয়ে আসতেন, এটা হচ্ছে অপচয়। কিন্তু কাউকে দান করতেছেন, এটা কখনোই অপচয় হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করছেন, আপনি ভালো পথে ব্যয় করছেন। এটা অবশ্যই আপনার জীবনে ভালো কোনো ফল হয়ে আপনার জীবনে ফেরত আসবে। বি কেয়ারফুল। সেজন্য কখনো দান করার আগে চিন্তা করবেন না। দান করলে কেউ কখনো গরিব হয় না। দান করাটা কখনো অপচয় নাই। দান করার চেষ্টা করুন। দান করলে আপনি আরো সামনে এগিয়ে যাবেন, আরো বড় জিনিস ধরতে পারবেন। বুঝতে পারলেন? এই জন্য দান করুন। নাম্বার 5, জীবনে কখনো থেমে থাকবেন না। যতক্ষণ আপনার কর্ম করার সামর্থ্য আছে, যতক্ষণ আপনার শক্তি আছে, ততক্ষণ আপনি কর্ম করার চেষ্টা করুন। আর যদি আপনি কর্ম না করে আপনি চিন্তা করেন একজন মানুষ আপনাকে দেখবে, একটা মানুষ আপনাকে সাহায্য করবে, কতদিন করবে? 2 দিন, 5 দিন, 7 দিন, তারপর আপনি সেই মানুষের কাছে বিরক্ত হয়ে যাবেন। বি কেয়ারফুল। সেজন্য মানুষের কাছে হাত পাততে না চাইলে আপনার যতক্ষণ গায়ে শক্তি আছে ততক্ষণ কর্ম করার চেষ্টা করুন। তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসছে, মানুষ আপনার সাহায্যে এগিয়ে আসছে। আর যখন আপনি কর্ম করবেন না, আপনি ঘরে শুয়ে থাকবেন, তখন মানুষ আপনাকে হেল্প করবে না। মানুষ আরো বলবে ও হচ্ছে অকর্মার ঢেকি, ওর কাছে যে লাভ কি, ও গেলে আরো টাকা চাবে। বা আপনার সাথে কেউ সম্পর্ক রাখতে চাইবে না, কারণ আপনি সবার কাছে টাকা ধার চাবেন, আপনি সবার কাছে টাকা চাবেন, কারণ আপনি তো কোনো কাজ করেন না, আপনি অকর্মার ঢেকি। এটা কখনোই করবেন না। আপনার যতক্ষণ শক্তি আছে ততক্ষণ কাজ করুন, কর্ম করুন। কারণ কর্মশীল ব্যক্তি, কর্মবান ব্যক্তিকে সবাই ভালোবাসে, কিন্তু কর্মহীন ব্যক্তিকে কিন্তু কেউ দেখতে পায় না, কেউ ভালোবাসে না। আপনার যতক্ষণ শক্তি আছে ততক্ষণ কাজ করুন। আপনি কখনো থেমে থাকবেন না। তা না হলে কিন্তু একটা সময় পর মানুষের কাছে হাত পাততে হবে। কতদিন হাত পাতবেন? 5 দিন, 7 দিন, 10 দিন, তারপর কি করবেন? সেজন্য কর্ম করুন, কর্ম করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।